নিজের বয়ফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেয়ে হার্লি কুইন গোটা শহর জুড়ে অদ্ভুত সব কাজ করতে শুরু করে দেয়। এদিকে অদ্ভুত সুপার পাওয়ারওয়ালা কিছু মেয়ে আবার হার্লিকে সাহায্য করতে চায়, কিন্তু মাস্টার মাইন্ড হার্লি ছিল সব কিছুর ঊর্ধ্বে। ব্রেকআপের পর নিজেকে নতুনভাবে সাজিয়ে সে এতটাই বিধ্বংসী হয়ে উঠেছে তাকে আটকানো প্রায় অসম্ভব হয়ে যায়। সত্যি বলতে মুভিতে হার্লির ফানি ক্যারেক্টার আর তার কাজবাজ দেখে যে কেউ তার উপর ক্র্যাশ খেতে বাধ্য। তো চলো বন্ধুরা শুরু করা যাক পার্টস অফ প্রে মুভির এক্সপ্লেনেশন। গল্পে শুরু হয় এই গল্পের মেন ক্যারেক্টার হার্লিকে দেখিয়ে। সেখানে হার্লি তার ছোটবেলার ঘটনাগুলো বলছিল। আমরা দেখতে পাই মাত্র 1 ক্যারেট বিয়ারের বদলে হার্লির বাবা তাকে একটা নানের কাছে বিক্রি করে দেয়, আর সেই নান তার উপর অনেক অত্যাচার করত। কিন্তু এত অত্যাচার সহ্য করেও হার্লি তার স্কুল আর কলেজ কমপ্লিট করে একজন সাইকোলজিস্ট হয়ে যায়। আর একবার যখন সে জেলে একটা কয়েদিকে কাউন্সেলিং করতে গিয়েছিল তখন তার সাথে তার প্রেম হয়ে যায়। এই কয়েদি ছিল আসলে জোকার, হ্যাঁ ব্যাটম্যান মুভির ভিলেন জোকার। আর এই জোকার ছিল একটু পাগলাটে ধরনের ভিলেন, যেখানে হার্লি গিয়েছিল তাকে সুস্থ করতে, উল্টো জোকারই তাকে অসুস্থ করে দেয়। আর একটা সময় জোকার হার্লির উপরে বিরক্ত হয়ে গেলে সে তার সাথে ব্রেকআপ করে নেয়। হার্লি এই ব্রেকআপের পর অনেক ভেঙে পড়ে আর সে সিদ্ধান্ত নেয় সে জোকারকে ছাড়াই জোকারের মতো একটা ইমেজ তৈরি করবে। আর সে নিজেই এখন থেকে জোকারের মতো একটা মাফিয়া হতে চাচ্ছে, আর সে সবাইকে বোঝাতে চাচ্ছে যে সে জোকারকে ছাড়া একাই 100। হার্লি যখন একদিন একটা ক্লাবে ডান্স করছিল তখন নাচানাচি করার সময় তার হাতের একটা গ্লাস থেকে কিছু ড্রিঙ্কস পাশের একজনের গায়ের উপর পড়ে যায়, আর লোকটা হার্লিকে আজে বাজে কথা বলে। বেশ আর কি, হার্লিও রাগের মাথায় ওই লোকটার পায়ের উপরে লাফিয়ে পড়ে আর লোকটার পা সাথে সাথেই ভেঙে যায়। আর এই লোকটা ছিল আসলে এই শহরের সব থেকে বড় মাফিয়া ব্ল্যাক মাস্কের ড্রাইভার। এমনকি এই ক্লাবটাও ছিল ব্ল্যাক মাস্কের, তাই সে হার্লির কাছে এসে তাকে ক্লাব থেকে বের করে দেয়। কিন্তু ব্ল্যাক মাস্ক এখানে হার্লিকে তেমন কিছুই বলে না, কারণ তারা তখনও জানতো না জোকারের সাথে হার্লির ব্রেকআপ হয়ে গেছে। আর ক্লাব থেকে বের হয়ে হার্লির ব্ল্যাক মাস্কের উপর অনেক রাগ হয়ে যায়, তাই সে মনে মনে ঠিক করে ব্ল্যাক মাস্ককে সে ধ্বংস করে দেবে। কিছু দূর আসার পর সে তার সামনে একটা তেলের ট্যাঙ্কার দেখতে পায়, আর সে ট্যাঙ্কারটাকে স্টার্ট করে সোজা ব্ল্যাক মাস্কের কারখানার দিকে যেতে শুরু করে। আর মাঝপথে সে ড্রাইভিং সিট থেকে নেমে গাড়িটাকে কারখানার দিকে ছেড়ে দেয়। আসলে এই কারখানাটা ছিল সেই জায়গায় যেখানে প্রথম জোকার আর হার্লির সম্পর্ক শুরু হয়েছিল। কারখানা উড়িয়ে দিয়ে সে খুব স্টাইলে সেখান থেকে হেঁটে চলে আসে। এরপর আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম রেনি। রেনি তখন একটা কেসের উপর কাজ করছিল যেখানে 4 জন খুন হয়েছিল, আর তার মতে এই খুনগুলো একজনই করেছে। এর মধ্যে সেই ফ্যাক্টরিতে আগুন লাগার খবর তার কাছে আসে, আর তাকে ডিপার্টমেন্ট থেকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আর ফ্যাক্টরির কাছে ইনভেস্টিগেশন আসার পর সেখানকার একজন পুলিশ তাকে একটা নেকলেস দেয়। নেকলেসটা ভালোভাবে দেখে রেনি বুঝতে পারে এটা আর কেউই না, হার্লি ছিল। আর হার্লি এই ফ্যাক্টরিটা ব্লাস্ট করে সবাইকে জানিয়ে দেয় যে সে এখন আর জোকারের সাথে নেই। আর এদিকে শহরের সব গ্যাংস্টাররা যখন জানতে পারে হার্লি আর জোকার আলাদা হয়ে গেছে তখন তারা সবাই হার্লিকে খুঁজতে শুরু করে, কারণ এতদিন হার্লি জোকারের সাথে মিলে এই শহরের অনেক গ্যাংস্টারদের অনেক ক্ষতি করেছে। আর যেহেতু হার্লি এখন একা, তাই প্রতিশোধ নেওয়ার জন্য এটাই মোক্ষম সময়। তাই পরদিন সকালে যখন হার্লি একটা রেস্টুরেন্টে আসে নাস্তা করার জন্য তখন শহরের সব গুন্ডাই তার উপর একসাথে আক্রমণ করে, এমনকি তাদের সাথে ডিটেকটিভ রেনিও ছিল। সে মূলত এখানে এসেছে ফ্যাক্টরি উড়িয়ে দেওয়ার অপরাধে হার্লিকে ধরতে। এমনকি সেদিন রাতে ক্লাবে হার্লি যে ড্রাইভারের পা ভেঙে দিয়েছিল সে হুইল চেয়ারে করে তাকে মারতে চলে এসেছে। হার্লি সবার থেকে পালিয়ে যখন প্রায় বেঁচে যাবে তখন সেখানে হ্যাপি নামের একজন গ্যাংস্টার চলে আসে। হার্লি আর জোকার একসাথে হয়ে একবার হ্যাপির চেহারা নষ্ট করে ফেলেছিল, তাই সে হার্লির উপরে অনেক বেশি রেগেছিল। হ্যাপি হার্লিকে প্রায় মেরেই ফেলতে যাবে, আর ঠিক তখনই একটা মেয়ে বাইকে এসে হ্যাপিকে মেরে সেখান থেকে চলে যায়। আর সাথে সাথে চারপাশ থেকে পুলিশ এসে হার্লিকে ঘিরে ধরে। আর এত লোক দেখে হার্লি তার রুমাল বের করে আত্মসমর্পণ করে ফেলে। ডিটেকটিভ রেনি যখন স্টেশনে ফেরে তখন দেখতে পায় একটা ছোট্ট মেয়েকে চুরির অপরাধে সেখানে ধরে আনা হয়েছে। আর স্যান্ডা নামের এই মেয়েটা চুরির অপরাধে এর আগেও কয়েকবার অ্যারেস্ট হয়েছিল। এরপর আমরা দেখতে পাই রেনি নামের ডিটেকটিভকে তার বস একটা কেস সম্পর্কে আলোচনা করার জন্য ডাকে। তার বস তাকে জানায় ব্ল্যাক মাস্ক একটা নতুন প্ল্যান করেছে, আর একটা জাহাজে চালান আসছে যেখানে একটা বড় সাইজের হীরা থাকবে। আসলে এই হীরাটা ছিল আর একটা মাফিয়া পরিবারের, যাদেরকে কয়েক বছর আগেই খুন করা হয়েছে। আর এই পরিবারকে খুন করেছিল ব্ল্যাক মাস্ক নিজেই। ওই বিশেষ হীরার ভিতরেই খোদাই করে লেখা ছিল ওই পরিবারের সমস্ত টাকা পয়সা এবং ব্যাংক ডিটেলস। আর তাই ব্ল্যাক মাস্ক হীরাটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। রেনি আশা করছিল কেসটা তাকে দেওয়া হবে, কিন্তু তার বস কেসটা তাকে না দিয়ে তার বান্ধবীকে দেয়। আর এতে রেনি অনেক রেগে গিয়ে রুম থেকে বের হয়ে আসে। তখনই রেনির ফোনে একটা ফোন আসে, আর তাকে জানানো হয় ওই হীরাটা একটা মেয়ের কাছে আছে। মেয়েটার নাম স্যান্ড্রা, যাকে একটু আগেই থানায় চুরির দায়ে ধরে আনা হয়েছিল। রেনি নিউজটা পেয়ে অনেক খুশি হয়ে যায়,
কারণ সে তো অফিসে বসে এই কেসটা সলভ করে ফেলতে পারছে। যখন সে স্যান্ডার কাছে যাওয়ার জন্য রওনা দেয় তখনই ওই থানায় হাল্লি আক্রমণ করে বসে। এবার চলুন আমরা একটু পেছন থেকে ঘুরে আসি। যে মেয়েটা রেনিকে ইনফরমেশন দিয়েছিল সে আসলে ব্ল্যাক মাস্কের আরেক ড্রাইভার, যার নাম ব্ল্যাক ক্যানারি। আসলে এক সপ্তাহ আগে সে ব্ল্যাক মাস্কের ক্লাবের সিঙ্গার ছিল, কিন্তু ওই দিন যখন হাল্লি অনেক নেশা করে ফেলে তখন ক্লাবের দুইটা ছেলে তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। তখন ব্ল্যাক ক্যানারি সেখানে সে হাল্লিকে বাঁচিয়ে নেয়। হাল্লিকে বাঁচানোর সময় ব্ল্যাক মাস্ক উপর থেকে ব্ল্যাক ক্যানারির ফাইটিং স্কিল দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, আর তারপরে সে তাকে ডেকে তার ড্রাইভার হিসেবে নিয়োগ দেয়। ব্ল্যাক মাস্ক ক্যানারি আর তার একজন লোককে পাঠিয়েছিল একটা ঠিকানা থেকে ওই হীরাটা নিয়ে আসতে, আর তারা দুজন যখন হীরাটা নিয়ে রাস্তায় আসে তখনই স্যান্ডার লোকটার পকেট থেকে হীরাটা চুরি করে নেয়। সে যখন হীরা নিয়ে চলে যাচ্ছিল তখন অন্য এক জায়গায় চুরিতে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে এসেছে, আর তাই পুলিশ জানতও না যে স্যান্ডার কাছে হীরা আছে। অন্যদিকে সেই সময় ব্ল্যাক মাস্ক হাল্লিকে উঠিয়ে এনেছিল, কারণ সে তার ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে। আর হাল্লিকে যখন টর্চার করে মেরে ফেলবে তখন মাস্ক জানতে পারে একটা বাচ্চা মেয়ে ওই হীরাটা চুরি করেছে, আর সে এখন থানায় আছে। কথাটা শুনে হাল্লি মাস্ককে বলে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে হীরাটা এনে দেব। মাস্কের কাছে ডিলটা ভালো মনে হয়, তাই সে হাল্লিকে ছেড়ে দেয়। আর মূলত এই কারণেই হাল্লি থানায় আক্রমণ করেছে। এরপর থানায় পুলিশদেরকে মেরে হাল্লি যখন ওই মেয়েটার লকার খুলতে যাবে ঠিক তখন ধৈর্যহারা হয়ে সে ভুল করে সব কয়েদিদের লকার খুলে দেয়। আর এখানকার বেশিরভাগ বন্দী ছিল হাল্লির শত্রু, আর তাই সবাই মিলে হাল্লিকে মারার চেষ্টা করে। কিন্তু জোকারের গার্লফ্রেন্ড বলে কথা, হাল্লিও কম ছিল না, সে একাই 100। সে তো সবাইকে হারিয়ে দেয়। হাল্লি আর বাকিদের ফাইটের সুযোগ নিয়ে স্যান্ড্রা সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখন সেখানে থাকা কয়েদিরা স্যান্ড্রাকে ধরার চেষ্টা করলে হাল্লি আবারও তাদেরকে মারে। তখন তাদের মধ্যে একজনের ফোনে হাল্লি দেখতে পায় ব্ল্যাক মাস্ক ওই মেয়েটাকে ধরার জন্য $5 লাখ পুরস্কার ঘোষণা করেছে। এটা দেখে তো হাল্লি একটু অবাক হয়ে যায় আর ভাবে এত ছোট একটা মেয়েকে ধরার জন্য এত টাকা ব্ল্যাক মাস্ক কেন দিতে চাচ্ছে। কিন্তু তখনই সেখানে ডিটেকটিভ রিনি চলে আসে, কিন্তু হাল্লি তাকেও বোকা বানিয়ে সেখান থেকে স্যান্ড্রাকে নিয়ে পালিয়ে আসে। এরপর হাল্লি যখন বাচ্চা মেয়েটার কাছে ওই হীরার কথা জিজ্ঞাসা করে মেয়েটা বলে সে হীরা গিলে ফেলেছে আর এখন সেটা তার পেটের ভেতরেই আছে। তাই হাল্লি মেয়েটাকে নিয়ে তার বাসায় চলে আসে। আসলে হাল্লি একটা চাইনিজ লোকের দোকানের ওপরে থাকতো। হাল্লি কোথায় থাকে আর কোথা থেকে প্রতিদিন বের হয় এটা কেউই জানতো না। হাল্লি আর স্যান্ড্রা বাড়ি ফিরে একসাথে বেশ কিছু সময় কাটায়, আর সময় কাটাতে কাটাতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর তখনই হাল্লির নিচের দোকানে একটা মেয়ে তাকে খোঁজার জন্য আসে। এই মেয়েটা ছিল সেই মেয়েটা যে হাল্লিকে হ্যাপির হাত থেকে বাঁচিয়েছিল। এই মেয়েটার নাম ছিল হান্টার। আসলে সে ছিল ওই মাফিয়া ফ্যামিলির একমাত্র বেঁচে যাওয়ার সদস্য, যাদেরকে কয়েক বছর আগে ব্ল্যাক মাস্ক মেরে ফেলেছিল। আর তাই উত্তরাধিকার সূত্রে ওই হীরার মালিক এখন হান্টার। যাই হোক, রাত্রে কিছু লোক হাল্লির বাড়ির বাইরে এসে তার বাড়িতে আক্রমণ করে, আর এই হামলায় হাল্লির প্রিয় কুকুরটা মারা যায়। তাই সে অনেক বেশি রেগে যায়, কিন্তু নিচের চাইনিজ লোকটা বাদে আর কেউ হাল্লির ঠিকানা জানতো না। তাই হামলাকারীরা চলে গেলে হাল্লির নিচে এসে ওই চাইনিজ লোকটাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তুমি কেন ওদেরকে আমার ঠিকানা দিলে? লোকটা তখন বলে, এটা একটা বিজনেস ছিল, ওরা আমাকে অনেক টাকা দিয়েছে, আর এই টাকাগুলো দিয়ে আমি একটা নতুন রেস্টুরেন্ট খুলতে পারবো। হাল্লি তার কথা শুনে একটু কষ্ট পায়, তাই সে সিদ্ধান্ত নেয় স্যান্ড্রিকে ব্ল্যাক মাস্কের কাছে দিয়ে দেবে, কারণ এখন জোকার তার সাথে না থাকায় সে পুরো শহরের সাথে একা কিছুতেই পেরে উঠবে না। তাই হাল্লি একটা টেলিফোন বুথ থেকে ব্ল্যাক মাস্ককে ফোন করে, আর সে তাকে একটা পরিত্যক্ত পার্কে দেখা করতে বলে। অন্যদিকে তখন স্টেশনে ডিটেকটিভ রেনির কাছে এসে তার বস জানায় অফিস থেকে তার বান্ধবীকে প্রমোশন দেওয়া হয়েছে, কিন্তু আসলে এই প্রমোশনের যোগ্য ছিল রেনি, কারণ সে অনেকগুলো কেস সলভ করেছে এবং আজকে তার কারণে শহরের অনেক অপরাধী জেলে আছে। কিন্তু বসের এমন ডিসিশনে সে রাগ করে চাকরি থেকে ইস্তফা দেয়। এদিকে হাল্লির ফোন পেয়ে ব্ল্যাক মাস্ক তার লোককে ডেকে বলে, যাও হাল্লির আজ থেকে এই মেয়েটাকে নিয়ে আসো, আর হীরা পেয়ে গেলে তাদের দুজনকেই মেরে ফেলবে। আর তখন তাদের কথা ক্যানারি শুনে ফেলে, আর যেহেতু ক্যানারির সাথে আগে থেকে ডিটেকটিভ রেনির সম্পর্ক ছিল তাই সে আগে থেকে তাকে হাল্লির লোকেশন জানিয়ে দেয়। অন্যদিকে ক্যানারির সাথে যেই পুরুষ সদস্য এসেছিল সে ক্যানারিকে একটু একটু সন্দেহ করছিল, তার কাছে ক্যানারির আচরণ স্বাভাবিক মনে হচ্ছিল না, তাই সে এই ব্যাপারে ব্ল্যাক মাস্ককে জানিয়ে দেয়। তাই ব্ল্যাক মাস্ক তার বিখ্যাত কালো মাস্কটা পরে লোকজন নিয়ে সেখানে রওনা দেয়। হাল্লি তখন পার্কে এসে স্যান্ড্রাকে ওয়াশরুমের ভেতর বেঁধে রাখে, আর তাকে বলে তুমি এখানে বসে হীরাটা বের করার চেষ্টা করো। তখন ডিটেকটিভ রেনি সেখানে চলে আসে আর হাল্লির উপর আক্রমণ করে।
কিন্তু হার্লি তাকে হারিয়ে দেয়। হঠাৎ করেই একটা ইনজেকশনে সে হার্লিকে অবশ করে ফেলে এবং সে তাকিয়ে দেখে গ্যানেরিয়ার ব্ল্যাক মাস্কের সেই সহকারী সেখানে চলে এসেছে। হার্লির শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল, সে একদমই নড়াচড়া করতে পারছিল না। তখন ওই লোকটা এসে হার্লিকে মারতে যাবে, আর ঠিক তখনই পেছন থেকে একটা তীর এসে লোকটার গায়ে লাগে আর লোকটা সেখানেই মারা যায়। আর এই তীরটা ছুঁড়েছিল হান্টার। আসলে যেদিন হান্টারের পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছিল সেখানে এই লোকটাও ছিল, তাই তার পরিবারের হত্যার বদলা নিতেই হান্টার তাকে মেরে ফেলেছে। আর এভাবেই একই জায়গায় কয়েকটা বিপক্ষ গ্রুপ একসাথে হয়ে যায়। তারা কেউই কারোর বন্ধু ছিল না, তাই একে অন্যের দিকে অস্ত্র ত্যাগ করে, কারণ এখানে কেউ কাউকে বিশ্বাস করে না। তখন তারা সবাই দেখতে পায় নিচে ব্ল্যাক মাস্ক তার সব লোকজন নিয়ে চলে এসেছে। আর এই অবস্থায় স্যান্ড্রা সেখানে এসে সবাইকে সরি বলে। সে বলে, আমি বুঝতে পারিনি একটা চুরির থেকে এত দূর ঘটনা ঘটাবে, আর এখন আমরা সবাই মারা যাব। তখন হার্লি সবাইকে বলে, দেখো ব্ল্যাক মাস্ক কোনো ভালো লোক না, তাই এর কোনো গ্যারান্টি নেই যে ব্ল্যাক মাস্ক হীরা পেয়ে গেলে সবাইকে ছেড়ে দেবে। সে হীরা পাওয়া মাত্রই আমাদেরকে মেরে ফেলবে। তাই যদি নিজেদেরকে বাঁচাতে হয় তাহলে সব থেকে ভালো বুদ্ধি হলো নিজেদের মধ্যে ঝামেলা না করে একসাথে মিলে ব্ল্যাক মাস্কের মোকাবেলা করা। আর হার্লির এই কথাটা সবার কাছে লজিক্যাল বলে মনে হয়। সেই সাথে হার্লি আরও বলে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমার এখানে অস্ত্রের ভান্ডার আছে। কিন্তু যখনই সে তার অস্ত্রের ভান্ডার সবাইকে দেখাতে চায় তখনই দেখে জোকার এখান থেকে সবকিছুই নিয়ে গেছে, শুধুমাত্র একটা বক্স ফেলে রাখা আছে। আর তাই বাধ্য হয়েই সেই বক্সকে যা ছিল সেগুলো নিয়ে তাদেরকে ব্ল্যাক মাস্কের বিরুদ্ধে নেমে পড়তে হয়। কিন্তু ওই বসকে কোনো বন্দুক ছিল না। যাই হোক, তারা অনেক স্টাইলের সাথে নিচে নেমে ব্ল্যাক মাস্কের লোকদের দিকে যেতে শুরু করে, কিন্তু তার আগে একটা গুলি এসে রেনির গায়ে লাগে। হার্লি রেনিকে সাইডে নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, আর অন্যদিকে বাকিরা কোনো দলের সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু তারা দলে ছোট হওয়ার কারণে ব্ল্যাক মাস্কের লোকেরা তাদের দিকে এগিয়ে আসছিল। আর তখন ব্ল্যাক মাস্ক সুযোগ বুঝে স্যান্ড্রাকে তার সাথে তুলে নিয়ে যায়। তখন হার্লি ক্যান্ডিকে গলা ছেড়ে গান গাইতে বলে। আসলে ক্যান্ডির একটা সুপার পাওয়ার ছিল, সে অনেক জোরে শব্দের ওয়েব তৈরি করতে পারত। ক্যান্ডির চিৎকারে আশেপাশে থাকা ব্ল্যাক মাস্কের লোকেরা চারদিকে ছিটকে পড়ে, আর হার্লি তখন একটা স্কেটিং শু পরে ব্ল্যাক মাস্কের পিছু করতে শুরু করে। কিন্তু ব্ল্যাক মাস্ক গাড়িতে থাকায় সে গতিতে তার সাথে পেরে উঠছিল না। আর তখন হান্টার তার বাইক নিয়ে সেখানে চলে আসে। হান্টার হার্লিকে হেল্প করে ব্ল্যাক মাস্কের গাড়ি পর্যন্ত পৌঁছাতে। হার্লি মাস্কের গাড়ির উপরে উঠে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু করে। হার্লি তখন বুদ্ধি করে মাস্কের গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে থামিয়ে দেয়। মাস্ক তখন স্যান্ড্রাকে নিয়ে একটা মূর্তিতে ভরা পার্কে ঢুকে পড়ে, যেখানে চারপাশে অনেক ঘন কুয়াশা ছিল। হার্লি সেখানে ঢুকে ব্ল্যাক মাস্ককে খুঁজে পাচ্ছিল না, আর তখন সে কিছু কথা বলে মাস্ককেও তার কথার উত্তর দিতে বাধ্য করে। মাস্ক কথা বলার সাথে সাথেই হার্লি তার বলার শব্দ অনুসরণ করে তাদের কাছে চলে আসে। কিন্তু হার্লির বন্দুকে মাত্র একটাই গুলি ছিল, আর সে যখন অনেক ফোকাসের সাথে গুলি চালায় তখন দেখা যায় এটা একটা মূর্তি ছিল। অন্যদিকে হার্লির বন্দুকে আর কোনো গুলিও নেই, তাই মাস্ক এবার স্যান্ড্রার গলায় একটা চাকু ধরে তাকে নিয়ে সামনে আসে। হার্লি বুঝতে পারে সে হয়তো স্যান্ড্রাকে আর বাঁচাতে পারবে না, তাই সে তার কাছে ক্ষমা চায়। আর তখন স্যান্ড্রাও হার্লির কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার পকেট থেকে একটা আংটি চুরি করেছিলাম। কথাটা বলে স্যান্ড্রা তার হাতে থাকা একটা রিং দেখায়, আর এটা দেখে হার্লি বুঝতে পারে আসলে এটা কোনো আংটি না, এটা ছিল একটা গ্রেনেডের পিন। আর তাই সাথে সাথেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে হার্লি মাস্ককে ঠেলা দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়, আর মাস্ক নিচে পড়ার আগেই মাঝপথে গ্রেনেড বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই মেয়েদের এই পুরো পাগলাটে গ্রুপটা একটা রেস্টুরেন্টে বসে তাদের এই জিতকে সেলিব্রেশন করছে, কারণ গত রাতেই তারা শহরের সব থেকে বড় মাফিয়া দলকে হারিয়েছে। আর তখন খেতে খেতে স্যান্ড্রা বলে, আমি ওয়াশরুমে যাব। আসলে হীরা চুরি করার পর থেকে এতদিন ধরে হার্লি তাকে এত পরিমাণে খাওয়াচ্ছিল যাতে স্যান্ড্রার পেট থেকে হীরা বের হয়, কিন্তু তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনই হচ্ছিল না। এতদিন পর অবশেষে আজকে তারা হীরাটা পাবে। স্যান্ড্রা তাকে সাহায্য করার জন্য হার্লিকে তার সাথে ওয়াশরুমে আসতে বলে। এরপর হার্লি ভেতরে যায়, আর বাকিরা সেখানে বসে গল্প করছিল। তারা নিজেদের একটা টিম বানানোর প্ল্যান করে ফেলে, আর তারা ভাবে তারা এখন সবাই একসাথেই কাজ করবে। আর তখনই তারা বাইরে গ্যানারির গাড়ি স্টার্ট হয়ে ফুল স্পিডে সেখান থেকে চলে যাওয়ার শব্দ শুনতে পায়। তারা বাইরে তাকিয়ে দেখে হার্লি স্যান্ড্রাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আসলে এখন এদের তিনজনের কিছুই করার ছিল না, কিন্তু তারা হার্লির উপর অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হার্লি ওই হীরাটা বিক্রি করে দিয়ে অনেক টাকা পায়, আর সেই টাকা দিয়ে সে নতুন একটা লাইফ স্টাইল শুরু করে। অন্যদিকে বাকি তিনজন একটা টিম বানিয়ে শহরের গুন্ডাদেরকে সাহায্য করার কাজ করে যাচ্ছে। তো গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো এবার বলো, জোকার নায়িকা হার্লি কুইনের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? আর যদি তোমরা সুপার হিরো সিরিজের এই ধরনের আরও গল্প শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো কিন্তু।